দক্ষিণ এশিয়ায় আবারও উত্তপ্ত পরিস্থিতি। পাকিস্তান ঘোষণা করেছে ভারতে তারা শুরু করেছে একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান। গতরাতে পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটিতে ভারী হামলা হয়েছে, তবে পাকিস্তানি সেনাবাহিনীর দাবি তারা সব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। শুধু আকাশপথেই নয়, কাশ্মীর সীমান্ত, শিয়ালকোট সহ বিভিন্ন সেক্টরে চলছে তীব্র গোলাগুলি ও গোলাবর্ষণ। এমনকি লাহোর এবং করাচির মতো শহর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় পাকিস্তানের সেনাবাহিনী দাবি করে ভারত তাদের ভূখণ্ডে একাধিক ড্রোন হামলা চালিয়েছে, তবে বেশিরভাগ ড্রোনই পাক সেনারা ভূপাতিত করেছে। গত কয়েকদিনে তারা ৮০টির বেশি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে। পাকিস্তান বলেছে ভারত ৭ই মে একটি অপ্রত্যাশিত হামলা চালায়, যাতে তাদের বহু বেসামরিক নাগরিক নিহত হয়। এর প্রতিক্রিয়ায় আত্মরক্ষার্থেই তারা এই হামলা চালাতে বাধ্য হয়েছে। পাকিস্তান ফাতা-1 মিডিয়াম রেঞ্জ মিসাইল দিয়ে ভারতের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা দাবি করছে এই ঘাঁটিগুলো থেকেই পাকিস্তানের সাধারণ নাগরিকদের টার্গেট করা হয়েছে। পাকিস্তান বলছে তারা জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারা অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। এই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। এই বৈঠকে দেশের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুই দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে সবচেয়ে উত্তপ্ত অবস্থানে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাত কোথায় গিয়ে থামবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ভারত পাকিস্তান সীমান্তে। কাজল হায়দার, খবর সংযোগ।